আলহামদুলিল্লাহ আজকে আমি আশাকে পবিত্র কোরআনের সামনে আশাকে আমি বিয়ে করব। আসলে কেমন হবে কমেন্ট করে জানাবেন এই কমেন্ট সেকশনে। আপনারাই বলবেন, ও তো বাটপার টাইপের লোক, ওরা তো আমি বিশ্বাস করে ভুল করতেছি কিনা অবশ্যই জানাবেন। আমার তো ভয় কাজ করতেছে। আরে এত কিছু ভাইবো না, তুমি কোরআনের ভিতরে হাত রাখো তো, রেখে আমাকে কবুল করে নাও। নাও এখানে হাত দাও, হাত দাও। কোরআনের ভিতরে হাত দিয়ে বলো তুমি বলো মানুষের সামনে আগে। তুমি হাত দাও। আমি কোরআনের ভিতরে হাত রেখে বলতেছি কবুল কবুল কবুল। আল্লাহর নামে শপথ করে, আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি আশাকে আজকের থেকে আমার বউ হিসাবে কবুল করে নিলাম। হ্যাঁ, বলো আর তুমি। ভালো মন্দ দায়িত্ব সমস্ত আমি নিলাম, এটা বলবোই। তুমি বলো আগে, কবুল করো। অবশ্যই আমি আল্লাহর নামে শপথ করে ওকে কবুল করে নিলাম। আর আল্লাহর নামে শপথ করে বলতেছি আবারও যে আমি ওকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। শাহিন আমার স্বামী। আর আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বিশেষ করে আমি তো একবার ধোঁকা খাইছি, তো আবারও এগুলো কথা বলো না, রাখো। কি কারণে ও গাইস, আমি যে ওকে বিয়ে করতে পারবো আমি কখনো ভাবতে পারি নাই। আল্লাহ আপনাদের মাঝে এবং আল্লাহ আমাকে এই রমজান মাসে ওকে আমার হাতে তুলে দিছে। আসলেই আল্লাহ আপনি আমাকে আশাকে আমার হাতে তুলে দিছেন, আমি তার সমস্ত দায়িত্ব আমি নিলাম। এখন তোমার এই আমার দায়িত্ব তুমিও নিবা না? তোমার আমি দায়িত্ব নিতে পারবো কোত্থেকে? তুমি আমার হাজবেন্ড, আর তোমার ভালো মন্দর অনেক কিছু আমার ভেরিফাই করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু তোমার দায়িত্ব আমার সেবা যত্ন তুমি কি করবা এই ব্যাপারে বলো। তোমাকে তো আমি আমার স্বামী হলে তো তোমার সেবা তো আছেই। গাইস, আমি এতটা আনন্দিত জানেন না, যে হাত যে হাত আমার মারতো, এই হাত আজকে আমাকে আদর করবে। আমি আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি, হয়তো আল্লাহ এটা পাওয়া দিচ্ছে। তোমার এই অনুভূতি কেমন লাগতেছে বলো তো? আসলে সবাই জানাবেন যে এই অনুভূতিটা তো আমার খুব খারাপই লাগতেছে। কি কারণে আমার বাচ্চা, আমার স্বামী, আমার সংসার ছিল একটা। এখান থেকে আমি আজকে ওর কাছে আসতেছি, আমি জানি না ও আমাকে কতটা মেনে নেবে। এগুলো বলো না, তুমি এগুলো বলো না। বিশেষ করে তুমি কি পরবর্তী আমাকে আমি তোমাকে কখনো এই যে কিতাবের হাত থেকে বললাম তোমার, আমি তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম কোরআনের সামনে। বলবা না যে তুমি বিয়ে করো না, আমি বিয়ে করছি। না, আমি তো এটা বললামই, আমি তোমার সমস্ত ভালো মন্দ জেনে বিয়ে করছি তোমার, ইনশাআল্লাহ। তাই? হ্যাঁ, আল্লাহ এই রমজান মাসে বিয়ে করছি, আপনারা সাক্ষী রইলেন। আমি যদি কখনো যদি তাহলে যেন আমি ওকে মামলা বা ওকে আমি জানি আল্লাহর মানে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে পারি যে ও আমাকে এই কোরআন থুয়ে কথা দিছিল, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ও রাখতে পারে নাই। আপনারা সাক্ষী রইলেন, দুনিয়া সাক্ষী রাখলাম আমি। কি কারণে এই ভিডিওটা করা এইটাই জন্য যে দুনিয়াকে সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করলাম, যে জানি এই দুনিয়ার লোক জানি আমাকে জানি সাক্ষী দিতে পারে আল্লাহর কাছে, হ্যাঁ আমি দেখছিলাম এই ছেলে কথা দিছিল। তা গাইস, কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকে আশা তুমি যে আমার সাথে আমাকে স্বামী হিসেবে নিলা, তোমার কি মনে? কিন্তু আমার একটা ভয় কাজ করতেছে, কি জানেন? আমি ওকে অনেক মারছি, পরে কি আমাকে বিয়ে করে মারবে? না, আমি কখনোই মারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসা দিব। যে হাত আমাকে মারছে, এই হাত আমাকে ভালোবাসা দিবে। আমি কতটা আনন্দিত তুমি জানো না আশা। যাই হোক, আপনারা জানাবেন আসলে ওকে বিয়ে করে ওর পার্টনারশিপে, মানে আমি ওকে আমার পার্টনার হয়েছে আজকে থেকে। পার্টনার মানে আমার ওয়াইফ, আমার স্ত্রী। আল্লাহ নিজে সাক্ষী রেখে বলছি, আমার নিজের পার্টনার হিসেবে আমি ওকে পেয়ে কেমন হইলো আপনারাও জানেন। তোমার কেমন লাগছে এটা বলো, অন্যের কপালের কথা। তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগবে। কি কারণে স্বামী যত একা থাকার থেকে স্বামী নিয়ে থাকাটা মানুষের কাছে, মানে সমাজের কাছে সেফটি থাকা। অবশ্যই খারাপ মন্তব্য করতে পারবে না কেউ। স্বামীকে নিয়ে সবসময় সর্বদাই ভিডিও দিব ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই নেগেটিভ না নিয়ে পজিটিভলি। অবশ্যই গাইস, যারা আমার মতন এভাবে কষ্ট করতেছেন, দেরি না করে অবশ্যই আল্লাহ কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করেন। আল্লাহ কবুল করবেন, এই সংসার সুখীময় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই ভালো চলে। আর ওকে পার্টনারে আমার জীবনে নেওয়াটা কি ভুল হলো নাকি অবশ্যই জানাবেন। ও আমার স্বামী। আবার আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আমাদের বিয়ে করার অনুভূতি কেমন হয়েছে, অবশ্যই জানাবেন।